হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? রূপসী বাংলার রূপের বর্ণনা দিয়ে কখনই শেষ হয় না। আর গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে পিঠাপুলি। তাও গ্রামের ঐতিহ্য বলে কথা। রূপসী বাংলার রূপের শেষ নেই পিঠারও। আমার এই পিঠার বর্ণনা দিয়েও শেষ হবে না। রূপের বর্ণনা যতই দিই কম হয়ে যাবে। তো আজকে আমি চিতই পিঠা একটু ডিফারেন্টভাবে তৈরি করব, আর সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখন আমি দেখিয়ে দেব কিভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এই পিঠাগুলো আমরা যে চালের ভাত খাই সেই চাল দিয়ে, ভাতের চাল দিয়ে সবসময় পিঠা তৈরি করি। আগাগোড়া সবসময়ই আমি আমাদের ঘরে যে আমরা যে চালের ভাত খাই সেগুলো দিয়ে আমি পিঠা তৈরি করি, বিশেষ করে চিতই পিঠা। তো আমি এখানে নাজির শাল কাটারি ভোগ চাল, কিছু চাল নিয়ে আমি 2 পট চাল নিয়েছি মাত্র, নিয়ে আমি ভালো করে ক্লিন করে এটাকে ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 7 ঘন্টা। তো ভিজিয়ে রাখার পর আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে এটাকে সুন্দর করে স্মুথ করে ব্লেন্ড করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে নেড়েচেড়ে, লবণটা যেমন সুন্দর করে গলে মিশে যায় ওরকম করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়াটা আমি নতুন কিনে এনেছি, আর সেজন্যই মূলত পিঠাটা ট্রাই করা, মানে তাওয়াটা পারফেক্ট কিনা, আমার পিঠাটা হবে কিনা সেজন্য। কারণ সবসময় আমি একটা লোহার একটা গোল তাওয়া দিয়ে এক পিঠা যেটা হয় বড়, ওই তাওয়াটাই আমি সবসময় ব্যবহার করি। আর ওটাতে আমার পিঠাগুলো এতটা পারফেক্ট হয়, অনেক সুন্দর হয়। তাওয়াটা কালো কিন্তু পিঠাগুলো সবসময় সাদা সাদা হয়, অনেক সুন্দর হয়, ফ্লাফি হয়, ফুলে ফুলে ওঠে। তো এই জন্যই এটা আবার নতুন কিনে এনেছি, ভাবলাম এটাতে হয় কি না, কনফিউজ ছিলাম। তো মাশাআল্লাহ আমার পিঠাগুলো কিন্তু পারফেক্ট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমার কিন্তু মনটা খুশি হয়ে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু গাজর দিয়ে আর পুদিনা পাতা কাঁচামরিচ দিয়ে পিঠাগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা দেওয়ার আগে কিছু গাজর নিচে দিক দিয়ে দিয়েছিলাম, যেন নিচে দিয়েও সুন্দর দেখা যায়, পিঠার তলাতে যেন সুন্দর দেখা যায়। যেহেতু পিঠাগুলো পুড়ে যায় না, সাদা থাকে, সেহেতু এটা দেখতে ভালো লাগবে সেজন্য। আর উপর দিয়ে আমি কাঁচামরিচ, পুদিনা, গাজর এগুলো দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। কথা আছে, যেটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর। আগে দর্শনদারি, তারপর গুণ বিচারি। তবে এটা দেখতেও সুন্দর, গুণে মানে সব কিছুতেই সেরা, সব কিছুতে এটা পারফেক্ট। তো দেখতেই পাচ্ছ আমার পিঠাগুলো হয়ে গেল কথা বলতে বলতে। রূপের বর্ণনা যতই দিই, রূপের বর্ণনা শেষ হবে না। কবিতা লিখলেও কবিতা লেখা শেষ হবে না, কারণ আমাদের মাতৃভূমি বলে কথা, গ্রাম বাংলার ঐতিহ্য বলে কথা। তো এই যে পিঠাটা আমি ভেঙে দেখালাম, সেটার মধ্যে একটা ডিম দিয়েছিলাম, সেটাও পারফেক্টলি কুক হয়েছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা এভাবে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্টস ও শেয়ার দিয়ে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। বাসায় তৈরি করে সবার সাথে এনজয় করো। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, টাটা।